আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব কার্বোহাইড্রেটের পার্ট 3। প্রথম প্রশ্ন, সেলুলোজ পরিপাক থেকে সেলুলোজটাইজেশন। হোয়াই রুমিনেন্ট ক্যান ডাইজেস্ট সেলুলোজ বাট হিউম্যান ক্যান নট। এক্সপ্লেন হোয়াই হিউম্যান ক্যান নট ডাইজেস্ট গ্রাস বাট অ্যানিমেল ক্যান। মূল কারণ এনজাইমের উপস্থিতি এবং অনুপস্থিতি। মানুষের ক্ষেত্রে সেলুলোজের মনোস্যাকারাইড এককগুলো পরস্পরের সাথে β14 গ্লাইকোসিডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। সেলুলোজের মনোস্যাকারাইড যেগুলো আছে ওই মনোস্যাকারাইডগুলা পরস্পরের সাথে β14 গ্লাইকোসিডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। Glycosidic bond when hemiacetal or hemiketal OH group of a anomeric carbon বা chiral কার্বনের hemiacetal আর একটা হচ্ছে হেমিকেটাল, এখানে কিটোমূলক থাকে আর অ্যাসিটাইলে অ্যালডিহাইড মূলক থাকে। OH, তো হেমিঅ্যাসিটালের OH হতে পারে বা হেমিকিটালের OH গ্রুপটা রিঅ্যাক্ট করে কিসের সাথে? একটা OH গ্রুপ অফ অ্যানাদার কার্বোহাইড্রেট, আরেকটা কার্বোহাইড্রেটের OH গ্রুপের সাথে রিঅ্যাক্ট করে অ্যান নন কার্বোহাইড্রেট মিথাইল অ্যালকোহল ফেনল glycol. A compound is formed which is known as glycosidase and a bond is formed known as glycosidic bond. The non-carbohydrate moiety is known as a glycon. Non-carbohydrate যেটা সেটা গ্লাইকন হিসেবে পরিচিত। এখানে এই যে উপরে CH2OH মূলক আছে, নিচে H আছে, এটা O, এটা উপরে H নিচে OH, এটা উপরে H নিচে OH, এটা OH, H এখানে O, এই যে OH মূলক যেটা আর কি, তো ওটার Hটা থাকলো আর ওটা আরেকটার O এর সাথে যুক্ত হলো, আরেকটার OH এর O, মানে দুইটা কমন নিলাম আর কি। এটা তো উপরে H থাকলো, CH2OH O HOH HOH OH H HOH OHH HOH। তো এই যে মধ্যে এটা হলো গ্লাইকোসিডিক বন্ড, আর দুইটা যখন একসাথে যুক্ত হয় ওটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোসিডেস, আর নন কার্বোহাইড্রেট যদি যুক্ত হয় তবে সেটাকে বলা হয় গ্লাইকন। এই যে দেখো এটা CH3 এর সাথে যুক্ত হয়েছে, এটা হলো গ্লাইকন, নন কার্বোহাইড্রেট ময়েটলি গ্লাইকোসিডিক বন্ড দ্বারা যুক্ত হয়েছে। মানুষের ক্ষেত্রে সেলুলোজের মনোস্যাকারাইড এককগুলো পরস্পরের সাথে β14 গ্লাইকোসিডিক বন্ড দ্বারা যুক্ত থাকে। সেলুলোজের ক্ষেত্রে মানুষের লালা বা পরিপাকতন্ত্রে এই বিশেষ বিটা বন্ড ভাঙার জন্য প্রয়োজনীয় সেলুলোজ এনজাইম থাকে না, তাই মানুষ ঘাস বা সেলুলোজ পরিপাক করতে পারে না। এটি মানুষের শরীরে আঁশ বা রাফেজ ফাইবার হিসেবে মলত্যাগে সাহায্য করে। আর রুমিনেন্টের ক্ষেত্রে যেমন গরু, ছাগল, হরিণ, এদের পাকস্থলীতে রুমেন নামক একটি বড় প্রকোষ্ঠ থাকে রুমেন নামে। এই রুমেনে কোটি কোটি অণুজীব, ব্যাকটেরিয়া ও প্রোটোজোয়া বাস করে, যারা প্রাকৃতিকভাবে সেলুলোজ এনজাইম নিঃসরণ করে। এই এনজাইম ঘাসের সেলুলোজের বিটা বন্ড সহজে ভেঙে গ্লুকোজ
গ্লুকোজে পরিণত করে, ফলে তারা ঘাস থেকে শক্তি পায়। ব্রিফলি ডিসক্রাইব মিউটারোটেশন। কোনো অপটিক্যালি সক্রিয় অপটিক্যালি অ্যাক্টিভ সুগারের যেমন স্ফটিকার গ্লুকোজ সদ্য প্রস্তুত জলীয় দ্রবণের আপেক্ষিক আবর্তন স্পেসিফিক রোটেশন সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়ে যখন একটি নির্দিষ্ট স্থির মানে পৌঁছায় তখন সে ঘটনাকে মিউটারোটেশন বা পরিবর্তিত আবর্তন বলে। আলফা ডি গ্লুকোজের আপেক্ষিক আবর্তন হলো 112.2 ডিগ্রি এবং বিটা ডি গ্লুকোজ এর হলো 18.7 ডিগ্রি। যখন যে কোনো একটিকে পানিতে দ্রবীভূত করা হয় তখন রিং স্ট্রাকচারটি খুলে গিয়ে একটি মুক্ত চেইন কাঠামোর মাধ্যমে অপর অ্যানোমারে পরিণত হয়। যখন পানিতে দ্রবীভূত করা হয় তখন স্ট্রাকচারটা খুলে যায়, আলফা ডির যে স্ট্রাকচার সেটা খুলে গেল, তো খুলে যে কি হয়, খুলে যে মুক্ত চেইনে রূপান্তরিত হয়, ওই মুক্ত চেইন থেকে আবার বিটা ডি গ্লুকোজ হয়। কিছুক্ষণ পরে দ্রবণে একটি সাম্যাবস্থা ইকুইলিব্রিয়াম তৈরি হয় যেখানে 36% আলফা রূপ 68% বিটা রূপ। প্রথমে আমরা 100% আলফা গ্লুকোজ দিলাম, তো ওখান থেকে এখন 36% সাম্যাবস্থায় 36% আলফা রূপ 68% বিটার রূপ এবং মাত্র 1% মুক্ত চেইন থাকে। এই সাম্যাবস্থায় দ্রবণের মোট আবর্তন হবে 52.7 ডিগ্রি। মিউটারোটেশন হলো spontaneous change in specific optical rotation of an optically active compound. স্পেসিফিক অপটিক্যাল রোটেশনের স্বতঃস্ফূর্ত পরিবর্তন অপটিক্যালি অ্যাক্টিভ কম্পাউন্ডের ইট অকার্স হোয়েন এ পিওর অ্যানোমারটা তাহলে কি? অ্যানোমার হলো হ্যাপেন হোয়েন সুগার ফ্রম এ রিং স্ট্রাকচার if two monosaccharide differ from each other in their configuration around a hemiacetal or hemiketal carbon atom are known as anomer. এটা হেমিএসিটাল আর হেমিকিটাল মূলকের পার্থক্য থাকবে। হেমিএসিটাল বা হেমিকিটাল অ্যাটমে পরিবর্তন থাকবে এই কারণে। অ্যানোমার কি? মনোস্যাকারাইডের চক্রাকার গঠনে বা রিং স্ট্রাকচারে কার্বন 1 অ্যালডোজের ক্ষেত্রে বা কার্বন 2 কিটোজের ক্ষেত্রে, যাকে অ্যানোমেরিক কার্বন বলে, সেখানে হাইড্রোজেন এবং OH এর ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতার কারণে দুটি আইসোমার তৈরি হয়, তাদেরকে অ্যানোমার বলে। আলফা ডি গ্লুকোজ 1 নম্বর কার্বনের OH নিচের দিকে থাকে এবং বিটা ডি গ্লুকোজ 1 নম্বর কার্বনের OH উপরের দিকে থাকে। যখন দুইটা মনোস্যাকারাইডের রিং স্ট্রাকচারে কার্বন 1 হচ্ছে অ্যালডোজের ক্ষেত্রে কার্বন 1 আর কার্বন 2 হচ্ছে কিটোজের ক্ষেত্রে, তো এখানে কি হয়, একে অ্যানোমেরিক কার্বন বলে। এখানে H আর OH এর ত্রিমাত্রিক বিন্যাস যেটা 3D যেটা ত্রিমাত্রিক বিন্যাসের ভিন্নতা হয়, ডিফারেন্স থাকে, তো এই কারণে দুইটা আইসোমার তৈরি হয়, এদেরকে অ্যানোমার বলে। আলফা ডি গ্লুকোজ 1 নম্বর কার্বনে OH নিচের দিকে থাকে আর বিটা ডি গ্লুকোজের হচ্ছে 1 নম্বর কার্বনে OH উপরের দিকে থাকে। This carbon is called anomeric carbon, cyclic monosaccharide. আলফা মানে ডাউন, বিটা মানে আপ। অ্যানোমার আর
cyclic monosaccharide stereoisomer that occur due to difference in their configuration at the anomeric carbon or hemiacetal or hemiketal carbon atom। আর মিউটার রোটেশনে হচ্ছে পানিতে যখন দেওয়া হয় তখন স্পন্টেনিয়াস চেঞ্জেস আসে কিসে? স্পেসিফিক অপটিক্যাল রোটেশনে। অপটিক্যাল রোটেশন আমরা পড়ছিলাম, আলোকে হচ্ছে হয় ডান দিকে না হয় বাম দিকে ঘোরায়, এটাকে হচ্ছে আলোক আবর্তন বলে, রাইট? তো ওইটাতে পরিবর্তন আসে। পিওর অ্যানোমার, যখন পিওর অ্যানোমার আলফা অথবা বিটা ফর্মকে ডিজলভ করা হয় পানিতে, তখন এই ধরনের ঘটনা ঘটে। দিস আলফা অ্যান্ড বিটা অফ ডি গ্লুকোজ have different optical rotation. Freshly prepared aqueous solution of alpha D glucose, for instance, has a specific rotation of 112 degree. This specific rotation gradually decreases on standing, finally reaching to 52.7 degree and remain constant of this value. On the other hand, a fresh aqueous solution of beta D glucose has a specific rotation value of 18.7 degree. On standing, it also changes to same value of 52.7. আচ্ছা, তো দেখো আলফা ডি গ্লুকোজের হচ্ছে স্পেসিফিক রোটেশন কি? 112 ডিগ্রি সেলসিয়াস। আমরা কিন্তু কাজটা করব ডি গ্লুকোজকে নিয়ে, তো আলফার ক্ষেত্রে 112.2 ডিগ্রি। তো এই স্পেসিফিক রোটেশনটা ডিক্রিজ হয় আলফা ডির ক্ষেত্রে, ডিক্রিজ হয়ে ফাইনালি 52.7 ডিগ্রিতে রিচ করে। আর কনস্ট্যান্ট অফ দিস ভ্যালু, এটা কনস্ট্যান্ট থাকে। অন দ্য আদার হ্যান্ড, এ ফ্রেশ aqueous solution of beta D glucose has a specific rotation value of 18.7. তো বিটা ডির ক্ষেত্রে 18.7। অন স্ট্যান্ডিং, ইট also changes to the same value of 52.7. তো এটা বৃদ্ধি পেয়ে 52.7 হয়। This gradual change in specific rotation is known as mutant. The mutant rotation can be summarized in the figure below. Alpha D glucose এটা 112.2 ডিগ্রি থেকে ইকুইলিব্রিয়ামে 52.7 ডিগ্রিতে যায়। ওটা বিটা ডি গ্লুকোজ হয় হচ্ছে 18.7। Reducing বনাম non-reducing sugar. Write the difference between reducing and non-reducing sugar. বৈশিষ্ট্যগুলো কি কি? মুক্তমূলক, ফ্রি রেডিকেল বা মুক্তমূলক, বিকারকের সাথে বিক্রিয়া, অ্যানোমেরিক কার্বন আর উদাহরণ। তো রিডিউসিং সুগারের ক্ষেত্রে রিডিউসিং সুগার হচ্ছে বিজারণক্ষম শর্করা, এতে মুক্ত অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকে। রিডিউসিং সুগারে হয় সিএইচও বা সিও, এই মূলকটা মুক্ত অবস্থায় থাকবে। আর নন রিডিউসিং সুগারে কোনো মুক্ত অ্যালডিহাইড বা কিটোন মূলক থাকে না। শর্করা যদি হয় তাহলে সেখানে সিএইচও বা সিও মূলক থাকবেই, কিন্তু রিডিউসিংয়ের ক্ষেত্রে আলাদা মুক্তমূলক থাকবে, নন রিডিউসিংয়ের ক্ষেত্রে থাকবে না। ফেহলিং দ্রবণ ও টলেন বিকারকে বিজারিত করতে পারে। ফেহলিন দ্রবণ ও টলেন বিকারককে বিজারিত করতে পারে না। এর অ্যানোমেরিক কার্বনটি মুক্ত থাকে,
অ্যানোমেরিক কার্বনটা মুক্ত থাকবে, জন্যই তো হচ্ছে মুক্ত অ্যালডিহাইড বা কিটোনমূলক থাকবে। আর অ্যানোমেরিক কার্বনটি গ্লাইকোসিডিক বন্ধনে লিপ্ত থাকে। রিডিউসিংয়ের মধ্যে গ্লুকোজ, ফ্রুক্টোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, নন রিডিউসিংয়ের মধ্যে সুক্রোজ আর ট্রাইহ্যালোজ। ডাইস্যাকারাইড আর পলিস্যাকারাইড। Describe two biologically important disaccharide and polysaccharide, অথবা প্রশ্ন আসতে পারে structure of sucrose. Write down the structure of sucrose, maltose, lactose, starch, cellulose. গ্লুকোজের যে স্ট্রাকচার সেটা আসবে না, কারণ গ্লুকোজের স্ট্রাকচার বাকি সবগুলোতে আমাদের ইউজ করতে হয়, তবু আমাদের গ্লুকোজের স্ট্রাকচার শিখতে হবে। দেন আমরা পড়ছিলাম গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এই তিনটা হচ্ছে মনোস্যাকারাইড। ডাইস্যাকারাইডের মধ্যে আমরা পড়ছিলাম হচ্ছে সুক্রোজ, ম্যালটোজ, ল্যাকটোজ, এগুলো আমরা ডাইস্যাকারাইডে পড়ছিলাম। আর পলিস্যাকারাইডে কি পড়েছিলাম? স্টার্চ, সেলুলোজ। তো সুক্রোজ এটি আমাদের সাধারণ খাবার চিনি, এটি এক ধরনের আলফা ডি গ্লুকোজ এবং এটি এক অণু আলফা ডি গ্লুকোজ এবং এক অণু বিটা ডি ফ্রুক্টোজ এর সমন্বয়ে গঠিত। এদের মধ্যে আলফা 1,2 গ্লাইকোসিডিক বন্ধন থাকে। এটি একটি অবিজারণক্ষম চিনি। আমাদের যেহেতু সুক্রোজের স্ট্রাকচার রাখতে বলেছে, তো সুক্রোজ কনসিস্ট অফ আলফা ডি গ্লুকোজ অ্যান্ড বিটা ডি ফ্রুক্টোজ। alpha D glucose, beta D fructose. Sucrose is formed by elimination of a molecule of water from glycosidic OH group of alpha D glucose. এটা পড়ার জন্য আমাদেরকে সবার আগে গ্লুকোজের স্ট্রাকচার জানতে হবে। তো এইভাবে আমরা দাগ টেনে নেব। এটা পাইরানোজ গঠন। এরপরে 1, 2, 3, 4, 5 আমরা ভাজে ভাজে 5টা টান দেব। এখানে ও দিব, উপরে CH2OH, যেটা নিচে থাকে সেটা এখানে আসবে, মানে এটা 6 নাম্বার আর কি। CH2OH আর পাশে কি থাকে? H, উপরে H, নিচে OH। এখানে যেটা থাকবে এখানে সেম থাকবে, এটা নিচ উপর সেম, OH, নিচে H, আবার এখানে কোনাকুনি বরাবর HOH। এই কোণারে এইভাবে H মনে রাখতে হবে, এই কোণারে OH মনে রাখতে হবে, আর নিচে জাস্ট OH। এটা অক্সিজেন এভাবে যুক্ত হলো। এটা দেখো, এটা হচ্ছে ফিউরানোজ গঠন, এখানে অক্সিজেনটা মধ্যে হবে। এটা বেনজিনের মতো গঠন, কিন্তু এটা 5 কার্বন যেহেতু, তো এখানে আমরা 6 নাম্বার কার্বনে যেটা CH2OH দিছি, এখানে 5 নাম্বারই সেটা CH2OH হবে। আর ওটা এখানে যুক্ত হলো, এখানে এইভাবে মনে রাখতে পারো, এটা OH মিলল। আবার এইখানে দেখো, এখানে নিচে যেটা উপরে সেটা, তাই না? তো এখানেও নিচে যেটা উপরে সেটা, ঠিক আছে? নিচে যেটা উপরে সেটা, নিচে যেটা উপরে সেটা, নিচে যেটা
উপরে সেটা, নিচে যেটা উপরে সেটা, এটাও নিচে যেটা উপরে সেটা, নিচে যেটা উপরে সেটা। এই পুরা কর্নারটা এখানে মিলে গেছে, কিন্তু এখানে ওটা মেলে নাই। এখানে এইচ 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 মানে 3H, এটা মনে রাখতে হবে, এটা হচ্ছে 3H। আবার এটা দেখো, এটাও এখানে 3H, এখানে HH, এখানে OH, এরকম আর এরকম, এই দুটো স্ট্রাকচার মনে রাখবা। তারপরে এইরকম। তো এটা হলো আলফা ডি গ্লুকোজ, এটা হচ্ছে বিটা ডি ফ্রুক্টোজ। আলফা ডি এটা হলো সুক্রোজের গঠন। আলফা ডি গ্লাইকোসিল 1,2 বিটা ডি ফ্রুক্টোজ। এরপরে ম্যালটোজ, একে মল্ট সুগার বলা হয়। দুটি আলফা ডি গ্লুকোজ অণু পরস্পরের সাথে আলফা 1,4 বন্ধনে যুক্ত হয়ে মল্টোজ তৈরি করে। স্টার্চ পরিপাকের সময় এটি উৎপন্ন হয়। Maltose is formed by elimination of a molecule of water from glycosidic OH group of alpha D glucose and the alcoholic OH group of an carbon atom 4 of D glucose. Thus, these two monosaccharide moiety are held together by alpha 1,4 glycosidic bond. As D glucose exists in three forms, alpha, aldehydo and beta, it is obvious to have three forms of maltose: alpha form, aldehydo form and beta form. Here beta form is shown. অত কিছু মনে রাখতে হবে না। তো এখানে আমরা এর আগে যেটা পড়লাম গ্লুকোজ, আলফা ডি গ্লুকোজেরটাই লিখব ফুললি। আর এখানে বিটা ডি গ্লুকোজ লিখব। এখানেও আলফা ডি গ্লুকোজেরই সব কিছু লিখব, জাস্ট এই জায়গাটাতে আমরা চেঞ্জ করব, উপরে ওএইচ দিব, নিচে এইচ দিব। তো এটা গেল ম্যালটোজ। এরপরে ল্যাকটোজ। ল্যাকটোজটা কি? ল্যাকটোজ ইজ formed by elimination of molecule of water from glycosidic OH group of beta D galactose, এখানে মনে রাখতে হবে অফ হচ্ছে বিটা ডি গ্যালাক্টোজ, and alcoholic OH group on carbon atom 4 of D glucose. Thus the two monosaccharide moiety are held together by beta 1,4 glycosidic bond. As D glucose exists in এত ফর্মে, এখানে হচ্ছে বিটা ফর্ম অফ ল্যাকটোজ দেখানো হয়েছে। আর কি সবগুলোতেই বিটা ফর্ম দেখানো হয়েছে। তো প্রথমে বিটা ডি গ্যালাক্টোজ আঁকবো। একটু আগে আমরা বিটা ডি গ্যালাক্টোজ আঁকলাম, উপরে OH নিচে H। তো এখানে OH, ঠিক আছে, এখানে OH নিচে H, তো এখানে O আসলো, তো উপরে H। আর এটা কি? বিটা ডি গ্লুকোজ, এটা গ্যালাক্টোজের, এটা কিসের? গ্লুকোজের। তো এইভাবে আড়াআড়িভাবে গ্যালাক্টোজ আর গ্লুকোজ মিলে যেটা তৈরি হবে ওটা হচ্ছে ল্যাকটোজ। প্রপার্টিস হচ্ছে ল্যাকটোজ ইজ রিডিউসিং সুগার সিন্স দ্য ফ্রি কার্বনিল গ্রুপ স্টার্চ, এটি উদ্ভিদের প্রধান সঞ্চিত খাদ্য। স্টার্চ মূলত দুটি পরিমাণের মিশ্রণ, অ্যামাইলোজ লিনিয়ার চেইন, আলফা
1,4 বন্ড, অ্যামাইলোপেকটিন, অ্যামাইলোস আর অ্যামাইলোপেকটিন, ব্রাঞ্চ চেইন আলফা 1,4 অ্যান্ড শাখার জায়গায় আলফা 1,6 বন্ড। সেলুলোজ, এটি উদ্ভিদের কোষ প্রাচীরের মূল উপাদান। এটি গ্লুকোজ একটি সরলরৈখিক চেন বিটা 1,4 গ্লাইকোসিডিক বন্ড দ্বারা গঠিত। এটি অত্যন্ত শক্ত ও তন্তুময়। আর মৎস্য বিজ্ঞানে শক্তির উৎস, যদিও মাছের প্রধান শক্তির উৎস প্রোটিন ও লিপিড, তবুও কার্বোহাইড্রেট মাছের শরীরে সস্তা শক্তির উৎস হিসেবে কাজ করে। প্রোটিন স্পেয়ারিং ইফেক্ট, মাছের খাবারে সঠিক পরিমাণে কার্বোহাইড্রেট থাকলে মাছ প্রোটিনকে শক্তি উৎপাদনে খরচ না করে দেহের বৃদ্ধি গ্রোথ জন্য জমা রাখে। একে প্রোটিন স্পেয়ারিং ইফেক্ট বলে। গ্লাইকোজেন সঞ্চয়, মাছের যকৃৎ, লিভার অ্যান্ড পেশিতে অতিরিক্ত কার্বোহাইড্রেট গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, যা সকল ধকল ও অনাহারের সময় শক্তি যোগায়। অসহনশীলতা, কার্বোহাইড্রেট ইনটলারেন্স, মাংসাশী মাছ যেমন তেলাপিয়া বা ক্যাটফিশের তুলনায় স্যামন বা ট্রাউট খাবারে বেশি শর্করা হজম করতে পারে না। কার্বোহাইড্রেটের রসায়ন জানলে মাছের ডায়েটের ফর্মুলেশন সহজ হয়। পাইরানোস মনোস্যাকারাইডের 5টি কার্বন এবং একটি অক্সিজেন পরমাণু নিয়ে গঠিত 6 সদস্যের রিং। গ্লুকোজ রিংকে বলা হয় গ্লুকোপাইরানোস। ফিউরানোস 4টি কার্বন ও একটি অক্সিজেন নিয়ে গঠিত 5 সদস্যের রিং। ফ্রুক্টোজের রিংকে বলা হয় ফিউরানোস। অ্যাসিমেট্রিক কার্বন, কোনো মনোস্যাকারাইডে কাইরাল কার্বনের সংখ্যা n হইলে তার আইসোমারের সংখ্যা 2n। গ্লুকোজের কাইরাল কার্বন যদি 4টা হয় তাহলে অপটিক্যাল আইসোমার আছে 16টা, 2 টু দি পাওয়ার 4। আর মিউকো পলিস্যাকারাইড বা গ্লাইকোন, হায়ালুরনিক অ্যাসিড আর হেপারিন, এগুলো হলো বিশেষ কার্বোহাইড্রেট। হায়ালুরনিক অ্যাসিড চোখের তরল এবং জয়েন্টের লুব্রিকেন্ট হিসেবে কাজ করে। হেপারিন হলো প্রাকৃতিক অ্যান্টিকোয়াগুলেন্ট, যা রক্তনালীর ভেতরে রক্ত জমাট বাঁধতে দেয় না। মাছের এটি প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করে।